পোটেনশিয়াল এনার্জির যে ধারণা আমরা পড়ে জানলাম, পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, মানে কোনো বস্তুর ওপরে যদি কোনো কাজ করা হয়, বস্তুর ওপর কোনো কাজ করলে যে ওই কাজটা বস্তুর উপর করা কাজ ওই বস্তুর স্থিতিশক্তি হয়, হ্যাঁ, স্থিতিশক্তি হয়, স্থিতিশক্তি হয়, হলো। তার মানে কি কাজ করাটা কি, যারা কাজ করাটা আমরা জানি কি ওয়ার্ক ডান ইজকাল টু কাজ করা, ওয়ার্ক ডান ইজকাল টু কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। কিন্তু আমরা দেখেছি, ধরো একটা টেবিলে একটা বই বা একটা বস্তু আছে, এটাকে আমি এইখান থেকে এইখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম, ডিসপ্লেসমেন্ট হয়ে গেল এক্স, ফোর্স দিলাম এফ, তো ওয়ার্ক ডান ইজিক্যাল টু এফ ইন্টু এক্স। কিন্তু আমরা বুঝতে পারি না যে এই বস্তুটার কিছু কি শক্তি হলো। একটা বইকে এইটাকে টেবিলের এখান থেকে ওখানে সরিয়ে দিল, এটা কি কোনো শক্তি হলো? আমরা আমরা কি আমরা শিওর? আমরা শিওর না যে এটা ঠিলতে শক্তি, এই বস্তুটির কিছু স্থিতিশক্তি হলো, স্থিতিশক্তি হলো। আমরা কি শিওর? নো। বইটা এখান থেকে এখানে সরিয়ে দিয়েছি, কোনো স্থিতিশক্তি হয়নি। কিন্তু আমরা যখন বইটাকে, কোনো বইকে, কোনো অবজেক্টকে এখান থেকে হাইটে তুলি এগেনস্ট গ্র্যাভিটি, এইচ ইকুয়াল টু হাইট, তার মানে এগেনস্ট গ্র্যাভিটি, তখন আমরা বুঝতে পারি যে এই বস্তুটা স্থিতিশক্তি হয়েছে। কেননা এটা এখান থেকে ছেড়ে দিলে ওটা একটা ভেলোসিটি পাবে, নিচে পড়বে। আমরা বুঝতে পারি যে বস্তুটির উপর করা কাজ বস্তুটির স্থিতিশক্তি হয়েছে, তাই না? পোটেনশিয়াল এনার্জি হয়েছে, পোটেনশিয়াল এনার্জি হলো, তাই না? কিন্তু পাশাপাশি সরলে হলো না। তাহলে আমাদের মানে আমরা বুঝতে পারলাম না, হয়তো হলো কিন্তু আমরা বুঝতে পারলাম না। কিন্তু নিচ থেকে ওপরে উঠলে আমরা বুঝতে পারলাম হলো। তাহলে আমাদের পোটেনশিয়াল এনার্জি কনসেপ্টটা কি? যে কনসেপ্ট হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অ্যাপ্লিকেবল। তাহলে পোটেনশিয়াল এনার্জি অ্যাপ্লিকেবল কখন অ্যাপ্লাই করবো, কখন আমরা বুঝতে পারবো? অনলি সেই ধরনের ক্ষেত্রে যেখানে ওয়ার্ক ডান against the force is stored as এনার্জি। ঠিক আছে, সেই সবের ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, তো যেমন একটা ধরো এখানে একটা স্প্রিং আছে, এখানে একটা মাস আছে, ঠিক আছে, এটা নর্মাল অবস্থায় আছে। তো এটাকে যদি আমি এটাকে ডিসপ্লেসমেন্ট করে ওদিকে এইখানে আনি,
তখন কি স্প্রিংয়ে একটা টার্ন পড়বে, এগেনস্ট দ্য ফোর্স আমরা ওয়ার্ক ডাউন করলাম, এটা স্টোর হয়ে গেল, এবারে ছেড়ে দিলে ওটা আবার ব্যাক করবে। ঠিক আছে। আর আরেকটা তো বলেইছি যে একটা বস্তুকে গ্র্যাভিটির এগেনস্টে করলে সেটাও হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি একমাত্র সেই ধরনের ক্ষেত্রে যেখানে ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স ইজ স্টোরড অ্যাজ এনার্জি। ঠিক আছে, এইটা একটা ধারণাটা থাকা দরকার। কেন আমরা জানি যে একটা বইকে টেবিলের এই মাথা থেকে ও মাথা সরিয়ে দিলাম, এটাকে এখান থেকে এখানে সরিয়ে দিলাম, এরকম করে সরিয়ে দিলাম, এদের ডিসপ্লেসমেন্ট তো হয়েছে, আমি একটা ফোর্সও দিয়েছি, কিন্তু এর এনার্জি কী হয়েছে আমি বুঝতে পারলাম না। কিন্তু যখন এটাকে টেবিলে তুললাম বা আরও ওপরে তুললাম, হ্যাঁ, তখন তা ফেললে সেটার একটা গতিশক্তি পায়, সেই জন্য আমরা বুঝতে পারি এটা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যাল ইমপ্রেশন কী হবে না, এটা দেখো আমরা যে ফোর্সটা দিচ্ছি তার সেটা কিন্তু পোটেনশিয়াল এনার্জি উল্টো হচ্ছে। মানে কি, আমি যখন ফোর্স ওদিকে দিচ্ছি, হ্যাঁ, তার পোটেনশিয়াল এনার্জিটা তৈরি হচ্ছে, মানে ডিসপ্লেসমেন্টের এগেনস্টে হচ্ছে, তাই না? তার মানে এফএক্স ফোর্স যদি এফএক্স ধরা হয়, ধরো ফোর্সের এফএক্স হচ্ছে ফোর্সের ফাংশন। আমরা সব ক্যালকুলাসের এগেনস্টে করছি, হ্যাঁ। তো এফএক্স ফোর্সের ফাংশন ইন্টু ডিএক্স, মানে স্মল ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডিএক্স, তাই না? এফএক্স ডিএক্স ইজিক্যাল টু কি না, এর যে মিনিমাম যে এনার্জি স্টোর হলো হচ্ছে মাইনাস ডিএক্স, যেদিকে এনার্জিটা তার এই ডিসপ্লেসমেন্টের সঙ্গে নেগেটিভ হবে ডিভি। তার মানে এই যে এনার্জি স্টোর হলো এটা ফোর্সের এগেনস্টে কাজ করার জন্য। ঠিক আছে, ফোর্স একদিকে ডিসপ্লেসমেন্ট ওইদিকে, ফোর্স ডিএক্স ওইদিকে, এনার্জির ট্রেনটা হবে লেফট সাইডে, সেই জন্য এফএক্স ডিএক্স ইজিক্যাল টু মাইনাস ডিভি। ওকে, এটা হলো কনসেপ্ট এফএক্স ডিএক্স। এবারে ডিএক্সটা কি না, আমি এবারে এর কনসেপ্ট দিই, এফএক্স ডিএক্স এটা করলাম কি না, এক্স ইজিক্যাল টু কত, এক্স ইজিক্যাল টু এক্স জিরো এক্স এখানে এক্স ইনিশিয়াল ছিল, এক্স ফাইনাল হলো, তো ডিসপ্লেসমেন্ট এক্স আই এক্স এফ ইজিক্যাল টু এফএক্স ডিএক্স ইন্টিগ্রেশন অফ মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ডিভি ভি আই থেকে ভি এফ। ঠিক আছে, তো মাইনাস অফ এটা আমি সিম্পলি করবো, এটা আরেকবার লিখি, ইজিক্যাল টু মাইনাস অফ ভি আই থেকে ভি একটা ইনিশিয়াল ছিল, ফাইনাল একটা হলো কাজ করার জন্য, ডিভি ইজিক্যাল টু ডিভির ইন্টিগ্রেশন কি ভি এর ভ্যালুটা কী হবে, ভি আই ভি এফ, এটা মাইনাস ভি আছে কিন্তু, হ্যাঁ, এটা মাইনাস ভি ওকে, মাইনাস ভি আই থেকে, তার মানে কি মাইনাস ভি আই মাইনাস ভি এফ আগে আপার লিমিট, তারপরে প্লাস মাইনাস ভি এফ মাইনাস ভি আই। ইন্টিগ্রেশন যারা বুঝতে পারবে মাইনাসটা আমি বাইরে রেখে দিলাম, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, এবারে মাইনাসটা গুণ করে দিলাম, কী হবে, ভি আই এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, মাইনাস ভি এফ। তাহলে এফএক্স ডিগ্রি হচ্ছে ভি আই মাইনাস ভি এফ। এটা জাস্ট একটা কনসেপ্ট দেওয়ার জন্য বোঝালাম
তবে এইটা বোঝানোর জন্যই আমার বেসিক্যালি এই ভিডিওটা করা, যে হরাইজন্টাল সরল আমরা বুঝতে পারি না, কিন্তু ভার্টিক্যাল সরল বোঝা যায় যে ওর সত্যিই ওর পোটেনশিয়াল এনার্জি হয়েছে।